হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ওয়ার্কপ্লেস অথবা আপনার কাজের বিবরণ যোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট ইট। সো ফ্রেন্ডস, প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন একদম উপরের ডান দিকের কোণায় 3 লাইন মেনু রয়েছে। তো আপনি সেখানে প্রেস করবেন। প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে। তো আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন। তো আমি এর উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সেটিংস বাটনের উপরে আবারও প্রেস করবেন। প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে প্রোফাইল ডিটেলস নামে একটা অপশন রয়েছে। তো আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন। তো আমি এর উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে। তো একদম উপরে দেখুন অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স। তো আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন। তো আমি এখানে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স অথবা কাজের একটা বিবরণ উদাহরণ হিসেবে অ্যাড করব। তো এখানে টাইপ করব ডিজিটাল ক্রিয়েটর। এটি টাইপ করা হয়ে গেলে একদম উপরের ডান দিকের কোণায় সার্চ বাটন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে 3টা অপশন চলে এসেছে। যেহেতু আমি ডিজিটাল ক্রিয়েটর অপশনটা অ্যাক্টিভ রাখবো, এজন্য তার উপরে প্রেস করব। ট্যাপ করার পর দেখুন এখানে অ্যাড পজিশন, অর্থাৎ এখানে আপনার কাজের যে পজিশন সেটা এখানে অ্যাড করবেন। এরপর অ্যাড ডেসক্রিপশন, অর্থাৎ আপনার কাজের যে বিবরণ রয়েছে সেটা এখানে যোগ করবেন। তারপর স্টার্ট ডেট, অর্থাৎ আপনার কাজটা শুরু হয়েছে কবে থেকে সেটা সেখানে বসাবেন এবং শেষ হবে কত দিনে সেটাও সেখানে বসাবেন। এগুলো বসানো হয়ে গেলে নিচে দেখুন পাবলিক, এটা আপনি পাবলিকলিও পোস্ট করতে পারেন, আবার প্রাইভেটভাবেও পোস্ট করতে পারেন। ফাইনালি সেভ বাটনের উপরে প্রেস করবেন। প্রেস করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে। তো এটি আপনি চাইলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। তো আমি যেহেতু এটি শেয়ার করব না, এজন্য উপরের বাম দিকের কোণায় ক্রস বাটনে প্রেস করব। দেখুন এখানে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স যোগ হয়ে গেছে। ফাইনালি এবার আমি চেক করে দেখব এটি ঠিকঠাক মতো যোগ হয়েছে কিনা। তো আবারও আমার ফেসবুকের টাইমলাইনে চলে যাব। দেখুন ফাইনালি এখানে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স অথবা আমার কাজের বিবরণ যোগ হয়েছে। তো ভিউয়ার্স, এভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ওয়ার্কপ্লেস অথবা আপনার কাজের বিবরণ যোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।